আচ্ছা আমি একটা কথা বলি, শিবির প্রবেশ করেছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি পোলিং এজেন্টের সাথে কথা বলেছি, কথা বলো না, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আপনাদের অবহেলার কারণে আমরা রোকেয়া হলে আমাদের ছাত্র দলের এজেন্ট পর্যন্ত দিতে পারিনি। কেন ওই যে আমি ভিপি হিসেবে আমার কোনো এজেন্ট আমি দিতে পারিনি। আজকে সারাদিন এই রোকেয়া হলের কেন্দ্রে যে নাটক আপনারা করেছেন এটা কোনোভাবে আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি। সারাটা দিন আমাদেরকে এখানে আসতে বাধা দিয়েছেন এবং এই ভোট কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে আবার সেটা, এবং আগে থেকে ব্যালট কেটে রাখা হয়েছে, কোর্স মার্ক দেওয়া হয়েছে, সেটার প্রমাণও কিন্তু আছে। এখনো পর্যন্ত শিবিরের সকল ক্যান্ডিডেট সকল বুথ কেন্দ্রে প্রবেশ করে করে ভোট গণনা দেখতে পাচ্ছে। আমি চিফ রিটার্নিং অফিসারকে সাংবাদিকদের সামনে ফোন দিয়েছি, তিনি বলেছেন আমার এখানে প্রবেশে কোনো বাধা নাই, ভোট গণনা দেখতে কোনো বাধা নাই। তাহলে আমাকে এখানে কেন আপনারা এখানে অ্যাক্সেস দিচ্ছেন না? পুরো ক্যান্ডিডেটকে আমরা দিয়েছি। নেই ম্যাম, চিফ রিটার্নিং অফিসারদের সাথে আপনাদের কি সমন্বয় নেই? সব সেন্টারে আমি বলতে একটু কথা বলি, আমি সেটা আমরা কাউন্টিং কীভাবে হবে, কয়জন থাকবে, একটা লিস্ট আছে আমাদের সব সেন্টার সমান। সেখানে বলেছেন রিটার্নিং অফিসার, হল রিটার্নিং অফিসার, শিক্ষক অবজারভার, পোলিং এজেন্ট, বিএনসিসি, আমাদের প্রথমে বলেছিল মিডিয়া, ইলেকট্রনিক 3 আর এমনি 2। এই যে শিবির ভোট কাউন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, শিবির প্রবেশ করেছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি পোলিং এজেন্টের সাথে কথা বলেছি, কথা বলো না, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এই আপনারা শুনেন, ওরা সব এজেন্ট। রিটার্নিং অফিসার আমাকে বলেছে কেন্দ্রে ভোট গণনা দেখতে আমার কোনো বাধা নাই। আপনি আসতে চান? আর ম্যাডাম আমরা ভোট গণনা দেখতে আমি পারমিশন নেই। আমরা মাত্র শুধু হল খুলেছি, এজেন্টে সব রেখে ডাকসু এখনো খুলিনি আমরা। আপনাদের অবহেলার কারণে আমরা রোকেয়া হলে আমাদের ছাত্র দলের এজেন্ট পর্যন্ত দিতে পারিনি। কেন ওই যে আমি ভিপি হিসেবে আমার কোনো এজেন্ট আমি দিতে পারিনি। কেন কেন এলাও করে না? সকল ভিপির তো এই বাবা তুমি কথা বলো না, তুমি না কথা বলো না, কথা আমি বলছি। ও আছে, ওরা একটা দল, ও তো আছে ছাত্র দল, ও আছে। হ্যাঁ এই মেঘলা, আচ্ছা আপু আপনি অনুমতিটা নেন। আরে আপু একটু যমুনা শুনেন, যমুনা টিভি চ্যানেল 24 যদি আমরা ইংলিশ পত্রিকা আমি ডাকসু এখনো খুলিনি, যদি আমাকে অন্য হলে হয় ঢুকে দিব, আমার কোনো কিছু না। চারটা মিডিয়া দেন, একটা ইংলিশ পত্রিকা দেন আর আমি বলি যমুনা আমাকে চ্যানেল জমাতুল বিদা চ্যানেল আমাকে দিয়েছে ডিউটি। এইগুলো কেন করে? আমি বলি বাংলাদেশে যদি যমুনা টিভি চ্যানেল 24 ইত্তেফাকের মতো পত্রিকা কেউ এখানে রিপোর্ট করবে আর যমুনা ইউনিভার্সিটি বের হচ্ছে আমরা শুনেন, আপনি শুনেন এদিকে চ্যানেল 24 আমাদের সাংবাদিক সমিতি থেকে তোমার বলা দিয়ে দেয়া আছে। দেখো আমার এখানে এরা তো বাচ্চা ছেলে পেলে, এরা তো মেন স্ট্রিম না। আপনারা এই চিফ রিটার্নিং অফিসারের সেখানে কথা বলেন, আমাকে ভোট কাউন্টিং এর যে নির্দেশনা দেয় সব প্রার্থীর এজেন্ট আছে। এখন বলছি তো অনুমতি তো ম্যাডামকে 10-12 বার ফোন দিচ্ছি। এখন সমাধান হয় চ্যানেল 24, যমুনা টিভি, সময় টিভি আর ইংলিশ পত্রিকা থেকে। এই চারজন ঢোকা। 4000 সাংবাদিক আছে। আমার এই টিএসসি অন্য সেন্টারে ঢুকলে আমি পারমিশন দেব, আমার কিছু না। আচ্ছা কথা বলেন ম্যাম, কথা বলেন। আমরা পিকেন চুজ করতে পারবো না, আমাদের সাংবাদিক সমিতি আছে, ছাত্র তো আমাদের ছাত্র, ঠিক আছে? আপনি ছাত্র বলছি না, এরা তো রানিং ছাত্র। তা আমরা তো বের হয়ে গিয়ে আমরা তো 15 বছর সাংবাদিক অভিজ্ঞতা। আমাদেরকে যাকে স্যার আজকে তো আপনার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজ করতেছেন। এই যে আপনারা বলতেছেন সাংবাদিক সমিতি পক্ষপাত বলতে পারবে, এটা তুমি ভালো করে জানো। প্রধান নির্বাচন কমিশনের কথা বলেন, উনি যদি আমাকে ইনস্ট্রাকশন দেয়, শুধু আমরা বলছি আর 3টা মিডিয়া ঢুকতে দেন, সেটাই দিলেন না আপনারা। আচ্ছা নেন ডিসিশন নেন। সাংবাদিক সমিতির সংবাদদাতা মাত্র, সংবাদদাতা, এটা অফিসের স্টাফ না। এরা তো ভোটার, বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি এরা তো ভোটার, এরা এখনো তো ভোটারে। আপনি প্রত্যেকটা ভিপিজিএস এজিএস কে আজকে নাস্তানাবুদ করে আসছেন আপনারা। বারবার বললাম যে 3টা মেইন স্ট্রিম মিডিয়া, একটা ইংলিশ পত্রিকা ঢোকা। এদের কাছে কেমন লাগে যদি যমুনা টিভি, চ্যানেল 24, সময় টিভি এরা 3টা পত্রিকা বা একটা ইংলিশ পত্রিকা না ঢোকে? এটা কেমন লাগে? তাদের কাছে খারাপ লাগার কথা।
উনি আমাকে বলছে কেন কে বাধা দিচ্ছে, আর আপনাকে বলছে থাকে পিছন দিকে আলম ভাই অডিও দিয়ে আমার আছে